হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমরা তিনজন বন্ধুরা মিলে গিয়েছিলাম মেঘালয় যাওয়ার আগের 6টা ভিডিও আমি আপলোড করেছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে এসো। তো আজ শুরু করছি 7 নম্বর ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ দেখেছিলাম। এবার সেই সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ থেকে আমরা যাচ্ছিলাম ডবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখার জন্য। সেই ব্রিজে যাওয়ার জন্য আমাদের পেরোতে হচ্ছিল আরও 1000-এর বেশি সিঁড়ি। তো আমরা সেই সিঁড়ির ধাপ বেয়ে এগিয়ে চলছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাত্রাপথের এই যে দুই পাশে সারি সারি কত সুপারি গাছ, এগুলো দেখে মনেই হচ্ছিল না যে আমরা কোনো পাহাড়ি এলাকার গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি। আমরা তো দেখে মনে হচ্ছিল যেন কোনো সমতল অঞ্চলের গ্রামের মধ্যে দিয়েই হেঁটে বেড়াচ্ছি। হাঁটতে হাঁটতে কিছু ধাপ নিচে যেতেই আমরা দেখতে পেলাম একটি দোকানকে। সেই দোকানে খাবার ও জল জাতীয় কিছু বিক্রি হচ্ছিল। এরপরেই আমরা দেখতে পেলাম আমাদের কল্পনারও বাইরে একটি সুন্দর ঝুলন্ত ব্রিজকে। সেই ব্রিজটি দেখে খুবই ভয়ঙ্কর লাগছিল, কিন্তু সেই ব্রিজটি চড়তে খুবই মজা লাগছিল। যেহেতু ব্রিজটি খুবই দুল ছিল এবং খুবই ভয়ঙ্কর ছিল, তাই আমি ফোন হাতে করে সেই ব্রিজটির ফুটেজ কিছু নিতে পারিনি। তবে সেই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমরা চোখের সামনে দেখেছি, এটাই অনেক শান্তি ছিল। এরই সঙ্গে আরও কিছু দূর হাঁটার পর দেখতে পেলাম আরও একটি লোহার ব্রিজকে। এটিও ছিল ঝুলন্ত ব্রিজ, কিন্তু এটি ছিল ওইটার থেকে আরও একটু চওড়া বেশি। আগের ব্রিজটাতে একজন দুজনের বেশি চড়তে দিচ্ছিল না, কিন্তু এই ব্রিজটাতে একসাথে অনেক মানুষই চড়ছিল। যেহেতু বৃষ্টি আমাদের পিছন ছাড়ছিল না, তাই আমাদের ছাতা মাথায় দিয়েই ঘুরতে হচ্ছিল, না হলে বেশি ভিজলে ঠান্ডা লেগে যেতে পারত। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে এই নদীগুলি শুধু এই বর্ষার সময়ে এত বেশি ভয়ঙ্করভাবে বয়ে চলে। অন্য সময় আসলে এখানের এই নদী দিয়ে মাঝখান দিয়ে হাঁটা যায়, এতই কম জল থাকে। ছোটবেলায় গল্প ও কবিতায় যে পড়েছি, দুই পাহাড়ের মাঝখানের ভ্যালির মধ্যে দিয়ে একটি ছোট নদী এঁকে বেঁকে বয়ে চলেছে, সেটি আজ আমরা সামনে থেকে দেখতে পেলাম। এইভাবে কিছু পথ হাঁটার পর আমরা পৌঁছে গেছিলাম সেই ডবল ডেকার লিভিং রুট ব্রিজের খুবই কাছে। তোমরা সামনে যেটা দেখছো, এটা কিন্তু লিভিং রুট ব্রিজ নয়, এটি ওই ব্রিজের সামনে থাকা ছোট্ট একটি ব্রিজ। দেখো, তার পাশ দিয়ে বয়ে চলেছে কত সুন্দর একটি ঝর্ণা। এই ডবল ডেকার লিভিং রুট ব্রিজে প্রবেশ করার জন্য আমাদের মাথাপিছু 50 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। দেখো, আমি যেখান দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছি, এটি হলো এই ডবল ডেকার লিভিং রুট ব্রিজের উপরের ব্রিজটি। এর নিচে দিয়ে রয়েছে আর একটি ব্রিজ, তাই জন্যই এর নাম ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। এই ব্রিজটি সিঙ্গেল ডেকার রুট ব্রিজের থেকে এতটাই শক্তিশালী ছিল যে এই ব্রিজটিতে একসাথে অনেক মানুষ চড়তে পারছিল। দেখো, ওপরে রয়েছে এই লিভিং রুট ব্রিজটি, আর তার তলা দিয়ে বয়ে চলেছে সুন্দর এই ঝর্ণাটি। মেঘালয়ে আসা পর্যন্ত আমাদের অনেকবার মনে হয়েছে এই ঝর্ণার জলে স্নান করার, কিন্তু আমরা কোনোভাবেই এই ঝর্ণার জলে স্নান করার সুযোগ পাইনি। কিন্তু এখানে দেখলাম অনেকেই স্নান করছে, তাই আমাদের মনটা আরও ভালো হয়ে উঠল যে আমরা এই প্রথম এখানে ঝর্ণার জলে স্নান করতে পারবো। আমরা আমাদের জিনিসপত্র ও জামা প্যান্টগুলো ওই দোকানটায় রেখে এসেছিলাম। এরপর আমরা নেমে পড়েছিলাম ঝর্ণায় স্নান করার জন্য। আমরা স্নান করতে নেমে এক দাদার কাছে ভিডিও করার জন্য দিয়ে দিয়েছিলাম, কিন্তু সে আমাদের অন্যভাবে ভিডিও করে দিয়েছে, যেমনভাবে বলেছিলাম তেমনভাবে করে দিতে পারেনি। এরপর আমি আমার কিছু কীর্তি দেখানোর চেষ্টা করছিলাম। আমার বন্ধুরা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে তুই কোনোভাবেই ঝর্ণার বিরুদ্ধে সাঁতার কেটে আসতে পারবি না, কিন্তু আমি এই ঝর্ণার বিরুদ্ধে সাঁতার কেটে এসে ওদের দেখিয়ে দিয়েছিলাম।
এরপর আমরা সেখানে অনেক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ও সেখানে অনেক সময় কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার 3500 সিঁড়ি চড়ে উপরে ওঠার জন্য। দেখো সূর্যের আলো পড়ার পর জায়গাটি আরও কত সুন্দর লাগছে। এরপর আমরা গাড়ি চড়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখো সন্ধে নামার মুহূর্তে আকাশটি দেখতে কত সুন্দর লাগছিল। এইভাবে কিছু সুন্দর মুহূর্তে সাক্ষী থেকে আমরা মেঘালয় কাটিয়ে দিয়েছিলাম 6টি দিন এবং 7 নম্বর দিনে আমরা ফিরে যাচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথেই বাস থেকে দেখতে পেয়েছিলাম এই সুন্দর উমিয়াম লেকটি। এই লেকটিতে সারা বছরই সুন্দর একটি পরিষ্কার জল থাকে যা দেখতে অসাধারণ লাগে। আমরা সেখানে দাঁড়াইনি ঠিকই, কিন্তু সেই বাস থেকেই যা দেখছিলাম তাতে আমাদের চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এই যে এটি হলো এই উমিয়াম লেকের ভিউ পয়েন্ট। সূর্যের আলো যদি এখানে সঠিকভাবে পড়ে দেখতে আরও বেশি ভালো লাগতো। এখানে যেহেতু সূর্যের আলো ঠিকঠাক পড়ছে না, তাই একটু মেঘে আচ্ছন্ন হয়ে আছে। এইভাবে চারপাশে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থল গুয়াহাটি স্টেশনে। আমরা মেঘালয়ে যাওয়ার সময় ট্রেন থেকে এই দৃশ্যগুলি ভালোভাবে দেখতে পাইনি, কারণ অন্ধকার হয়ে এসেছিল। এই জন্য আমরা ফেরার সময় যেহেতু দিনের বেলা ছিল, সেহেতু আমরা ভালোভাবে ব্রিজটি ও নদীটিকে দেখতে পেয়েছিলাম। দেখো ব্রিজটি এতটাই বড় ছিল যে এই ব্রিজটি সম্পূর্ণ ট্রেনটি যেতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগেছিল। আর এই লক গেটগুলি থেকে কত জোরে জল বার হচ্ছিল। এইভাবে কিছু মধুর স্মৃতির সাথে শেষ করেছিলাম আমাদের মেঘালয় ভ্রমণ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের মতামত। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।